الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে এটা আমাদের জন্য অনেক বড় খুশনসিব যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতপূর্ণ সময়ে একদম যথা সময়ে উপস্থিত হয়ে দ্বীনি আলোচনা দ্বীনি মুযাকারার মজলিসে বসার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আজকের আলোচনাও মাদক দ্রব্যের উপর করব। মদ এবং নেশা জাতীয় দ্রব্যগুলোকে হারাম জানা এটা কিন্তু মুসলমানদের ঈমানের অংশ, এবং এই জিনিসগুলো যে হারাম এটাকে অস্বীকার করা কুফরি। এটাকে কেউ যদি অস্বীকার করে সে কাফির হয়ে যাবে। এটা হলো এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাদককে হারাম মনে করলে, মদকে হালাল মনে করলে তাহলে ঈমান থাকে না। এটা হলো এত সাংঘাতিক ধরনের একটা বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে এর ভয়াবহতা আলোচনা করতে গিয়ে বলেন, মান শারিবাল খামরা, রাসূল বলতেছেন যে ব্যক্তি এই মদ পান করে, মদ্যপ, লাম ইয়ারদুল্লাহু আনহু 40 ইয়াওমান, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান এবং এই অসন্তুষ্টিটা প্রায় 40 দিন ব্যাপী থাকে। ফাইন মাতা মাতা কাফিরান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এর ভিতরে তার যদি মৃত্যু হয়ে যায় এটা কুফরি অবস্থায় এর মৃত্যু হয়, ঈমান অবস্থায় মৃত্যু তার নসিব হয় না। যে ব্যক্তি মদ পান করলো আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। মান মাতা মান শারিবাল খামরা লাম ইয়ারদুল্লাহু তাআলা আনহু 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত আল্লাহর অসন্তুষ্টি তার উপর বলবৎ থাকে। এমন ভাবে থাকে তাই মাতা মাতা কাফিরান, এর ভিতরে তার যদি মৃত্যু হয় এই মৃত্যুটা একদম কুফরির মৃত্যু হয়। ওয়া ইন তাবা তাবাল্লাহু আলাইহি,
তবে আল্লাহ তাআলা তিনি তো দয়াবান, এর মাঝখানে সে যদি তওবা করে আল্লাহ তাআলা তওবা করার সাথে সাথে তওবাকে কবুল করে নেন। অন্য আরেক হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভয়াবহতার উপর আলোচনা করতে গিয়ে বলেন, মান শারিবাল খামরা সাবাহান, নবী বলতেছেন যে যে ব্যক্তি সকালবেলা মদ পান করলো, কানা কাল মুশরিক বিল্লাহ হাত্তা ইউমসি, তো সন্ধ্যা পর্যন্ত সে একজন মুশরিকের মতো জীবন যাপন করে। কানা কাল মুশরিক বিল্লাহ, সে আল্লাহর উপর শিরককারী হয়ে গেল, হাত্তা ইউমসি, একদম সন্ধ্যা পর্যন্ত। ওয়াকাযালিকা ইন শারিবাহা লাইলান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, এমনি ভাবে পুরো ব্যক্তি যদি রাতের বেলা মদ পান করে, কানা কাল মুশরিকি বিল্লাহি হাত্তা ইউসবিহা, সকাল হওয়া পর্যন্ত অবস্থাটা এরকম, সে মুশরিকি অবস্থায় সকাল করবে। এই পূর্ণ সময়টা একজন মুশরিক আর তার মাঝে কোন পার্থক্য নেই। হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যে কত বড় পাপ এবং এই পাপের কারণে একজন বান্দার প্রতি আল্লাহ যে কতটুকু অসন্তুষ্ট হন, এই বিষয়টা বুঝান যে এই যারা মদ্যপ এদের দোয়া কবুল হয় না। এমনকি শবে বরাতের রাতে, যে রাতটা আল্লাহ তাআলা বিশেষভাবে বান্দাদেরকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, যে আছে কি কেউ তার অপরাধের জন্য অনুতপ্ত, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। এমন কি কেউ আছে যে সে তার কোনো প্রয়োজন আমার কাছে চাইবে, আমি তার প্রয়োজনগুলোকে পূরণ করব। এইভাবে প্রত্যেকটা বান্দাকে এই শবে বরাতের রাতে বান্দার যে প্রয়োজনগুলো, সেই প্রয়োজনগুলো বলে বলে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন যে আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়াকে কবুল করব। কিন্তু যে ব্যক্তি মদ্যপ, যার নেশা হলো মদ পান করা বা এই ধরনের মাদকতার মাঝে যে ব্যক্তিটা নিমজ্জিত, হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে এই ব্যক্তি শবে বরাতের রাতেও তার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। লা ইয়াহজুবু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ আনিল্লাহি, যে লা ইলাহা ইল্লাল্লাহ, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইয়াহজুবু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ আনিল্লাহি, যে বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পাঠ করে, এই কালেমা বান্দা পাঠ করলে এটা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে যায়, মাঝখানে আর কোনো বাধা থাকে না। ইল্লা মা খারাজা মিন ফামি সাহিবিশ শারিবিন, কিন্তু যে ব্যক্তি মদ্যপ, বলা হইতেছে এ যখন কালেমা পড়ে, এ যখন তওবা করে, এ যখন আল্লাহর কাছে যায়, এর চাওয়া আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছে না। লাইলাতুন নিসফি মিন শাবান, এমনকি নিসফে শাবানের যে রাত, শবে বরাতের যে রাত, সেই শবে বরাতের রাতেও একজন মদ্যপ আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে বঞ্চিত থাকে। এবং হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যে ব্যক্তি মদ্যপ দুনিয়াতে নেশা করতো, নেশা করে পড়ে থাকতো, মাতাল অবস্থায় সে তার সময় কাটাতো, এই ধরনের মদখোরকে মাতাল অবস্থাতেই হাসরের ময়দানে উঠানো হবে। হাদিসের শব্দগুলো ঠিক এরকম, ইয়ালকাল্লাহু শারিবাল খামরি ইয়াউমাল কিয়ামাহ হিনা ইয়ালকাহু ওয়া হুয়া সাকরান, হাসরের ময়দানে যখন একজন মদ্যপকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হবে, সে মাতাল অবস্থাতেই হাসরের ময়দানে সে উঠবে। ফায়াকুলু ওয়াইলাকা মা শারিবতা, তো আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, তুমি ধ্বংস হও, তুমি কি পান করে আসছো, তুমি মাতাল কেন?
ফায়াকুলু আল খামরু, সে বলবে যে আমি মদ পান করে আসছি। ফায়াকুলু আলাম উহরিমাহা আলাইকা, আল্লাহ জিজ্ঞাসা করবেন আমি কি এটা তোমার জন্য হারাম করি নাই? ফায়াকুলু বালা, সে উত্তর দিবে হে প্রভু এটা তো আপনি আমাদের জন্য হারামই করছিলেন। ফায়ুমারু বিহি ইলান নার, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিবেন এর হিসাব কিতাব কি হবে, এর জাহান্নামে নিয়ে যাও। এর কোন হিসাব কিতাবের তো দরকার নেই, তার অবস্থায় তো তার হিসাব নিয়ে আসছে, তার আমলনামা তো তার এই মাসলামের মাঝে তার আমলনামা প্রকাশ পেয়েছে। দেখেন বুখারী শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করা হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মাঝে এই হাদিসটাকে আনছেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন একজন ব্যক্তি যখন জিনা করে সে ব্যক্তিটা মুমিন থাকে না, জিনা করা অবস্থায় তার ঈমান থাকে না, ঈমানটা তখন তার থেকে হারায় যায়। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, আরেকটা অপরাধের আলোচনা হইতেছে, কোন ব্যক্তি যখন মদ পান করে, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, কোন মদ্যপ মুমিন অবস্থায় সে মদ পান করতেই পারে না, ওই সময়টা ঈমানের নূর থেকে সে বঞ্চিত থাকে। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন চোর যখন চুরি করে মুমিন অবস্থায় চুরি করতে পারে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন সতর্কবাণী থেকে আল্লাহ তাআলা তাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে এই পৃথিবীতে পাঠাইছিলেন। এই পৃথিবীর মানুষদেরকে রহমতের পথ, জান্নাতের পথ প্রদর্শন করার জন্য, জান্নাতের পথটা মানুষদেরকে দেখিয়ে দেওয়ার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই পৃথিবীতে আগমন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ণ জিন্দেগীর মেহনত দ্বারা আমাদের সামনে সত্যের পথ, মিথ্যার পথ, দুইটা পথটাকে খুব পরিষ্কার ভাবে আমাদের সামনে তিনি তার জীবন দ্বারা প্রতিষ্ঠিত করে গেছেন। এবং আমাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুস্পষ্ট হাদিসগুলো আজকে আমাদের মাঝে বর্তমান। এই অবস্থার মাঝে আমরা যদি সতর্ক না হই, আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, আমরা যদি ক্ষতির পথে হাঁটতে থাকি, এটা আমাদের নিজেদের জন্য চরম সর্বনাশ। আজ আমাদের সামাজিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলতে হবে এটাকে, এই ঈমান বিধ্বংসী এই খাবায়েস থেকে আমাদের সমাজকে হেফাজত করা। সেই আজকে প্রয়োজন এই নেশা জাতীয় দ্রব্যগুলো সমাজের মাঝে ব্যাপকভাবে এটা বিস্তার লাভ করতেছে এবং আমাদের যুব সম্প্রদায়, আমাদের আগামী প্রজন্ম, আমাদের আগামী ভবিষ্যৎ, এদেরকে এই মাদকতা থেকে মুক্ত করা এবং কার্যকর প্রতিরোধ গড়ে তোলা, এটা খুব প্রয়োজন। আর আমরা গত সপ্তাহ আলোচনা করব যেটা কার্যকর পদক্ষেপটা কি হতে পারে, যে আমরা যদি আমাদের তরুণ প্রজন্ম, আমরা যদি এই মাদকতা থেকে মুক্ত রাখতে চাই, তামাক জাতীয়, নেশা জাতীয় দ্রব্যগুলো থেকে আমরা যদি চাই আমাদের নতুন প্রজন্ম, আমাদের যুব সমাজ তারা এটা থেকে দূরে থাকুক, এর জন্য আমাদের সবচাইতে বড় প্রয়োজন কি, এটা হলো ধর্মীয় শিক্ষাকে ব্যাপক করা। ধর্মীয় শিক্ষাটা আমাদের সন্তান, আমাদের তরুণ, আমাদের কিশোর, সর্বোপরি আমাদের সন্তানদের উপর এবং আমাদের নিজেদেরও ধর্মীয় শিক্ষার খুব প্রয়োজন। কারণ তাকওয়া এবং ঈমানের নূর যদি থাকে একজন মানুষের অন্তরে, এই ঈমানের নূর এবং তাকওয়া এইটাই একজন মানুষকে গুনাহ থেকে মুক্ত রাখতে পারে।
আর ইমান যদি, ইমানের নূরটা যদি না থাকে, ইমানের আলোটা যদি না থাকে, সেই অবস্থায় গুনাহের আকর্ষণ তৈরি হবেই। এটা থেকে মুক্ত থাকার কোন উপায় নেই। গুনাহ, অন্ধকার থেকে বাঁচার একমাত্র পথ হলো আলো। আমরা যদি অন্ধকার থেকে মুক্তি চাই, এটার একমাত্র পথ কি? আলো। আলো দরকার। আলো ছাড়া অন্ধকার থেকে আমরা নিজেরা নিজেদেরকে মুক্ত করতে পারবো না। এই গুনাহের অন্ধকার থেকে আমরা যদি বাঁচতে চাই, জাহান্নামের আগুন থেকে আমরা যদি বাঁচতে চাই, আলো দরকার। আর আলোটাই হলো ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষার দ্বারা যে ঈমান অর্জিত হবে, ঈমানের নূর অর্জিত হবে, যে তাকওয়ার গুণ অর্জিত হবে, সেই তাকওয়া এবং ঈমানের নূর আমাকে গুনাহ থেকে মুক্ত রাখবে। তামাক এবং মাদক সেবীদের আমরা যারা পরিবর্তন চাই এবং এর থেকে আমরা তাদেরকে রক্ষা করতে চাই, সর্বপ্রথম এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে তারা এক ধরনের মানসিক রোগে আক্রান্ত, তারা রোগী। এই সমাজের তারা অসুস্থ সন্তান। তাই আমাদেরকে চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। অপরাধী কঠোর হস্তে তাদেরকে দমন করতে হবে। এটা এই ক্ষেত্রে কোনো কার্যকর পলিসি না, বরং আমাদের ভাবতে হবে যে আজকে যারা মাদক সেবী, আজকে যারা তামাক সেবী, তারা আমাদের সমাজের অসুস্থ সন্তান। তারা খুব কঠিন ধরনের মানসিক রোগে আক্রান্ত। তারা এই নেশা করতে পারলেই স্বস্তি লাভ করে, নেশা মুক্ত তাদের জীবন অস্থির হয়ে ওঠে। এই অত্যন্ত পরিকল্পিত পন্থায় নেশার মন্দ দিকগুলো বুঝিয়ে তাদের মনের মাঝে এই নেশার প্রতি একটা ঘৃণা সৃষ্টি করতে হবে। আমাদের আজকে যারা তামাক সেবী, মাদক সেবী, তাদের অনেকেই তারা আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের সমাজের তারা অংশ। তারা আমাদের সমাজের বাইরের কেউ না, বা আমার বন্ধু, আমার সহপাঠী, আমার কাজিন, আমার সাথে যে কোনো ভাবে সম্পৃক্ত। তাই আমাদেরকে একজন অসুস্থ মানুষের প্রতি ঠিক যেভাবে আমরা সদয় হই, ঠিক যেভাবে আমরা তার পরিচর্যা করি, আমরা তার প্রতি সহমর্মী হই, ঠিক এই ধরনের এক মাদক এফেক্টিভ আমার যে পরিজন, তার প্রতিও ঠিক একইভাবে আমাকে ভাবতে হবে তার অবস্থাটা, এবং তার সামনে এই বিষয়টা আমাদের পরিষ্কার করতে হবে যে নেশার কারণে আজকে তার সামাজিক অবস্থানটা কতটুকু নিচেতে চলে গেছে। আমরা এই বিষয়টা তাদেরকে বুঝাইতে পারি যে সামাজিক ভাবে ঠিক তোমার অবস্থাটা এতটুকু মর্যাদাপূর্ণ একটা অবস্থা। তোমার বাবার এই ধরনের সামাজিক একটা পরিচয় আছে, তোমার ভাইয়ের এই ধরনের সামাজিক একটা পরিচয় আছে, তোমার চাচার এই ধরনের সামাজিক একটা পরিচয় আছে। তুমি লেখাপড়ার দ্বারা উচ্চ শিক্ষা অর্জন করতেছ, সামাজিক ভাবে তোমার শিক্ষার একটা মূল্যায়ন আছে, কিন্তু আজকে এই তোমার এই নেশাগ্রস্ত জীবনের কারণে আজকে সামাজিক ভাবে তুমি কতটুক নিম্ন পর্যায়ে তুমি চলে যাচ্ছ। আজকে পরিবারের কাছে তুমি অবমূল্যায়িত, সমাজের কাছে তুমি অবমূল্যায়িত। সমাজের কোন সেক্টরে, পরিবারের কোন সেক্টরে, বন্ধু মহলে কোন জায়গায় তোমার কোনো সম্মান নাই। প্রত্যেকটা পদে পদে, ক্ষেত্রে ক্ষেত্রে তুমি ক্ষতিগ্রস্ত। তুমি এই পথ থেকে ফিরে আসো। ঠিক এইভাবে তার সামাজিক অবস্থান, ধর্মীয় অবস্থান, তুমি একজন মুসলমান, মুসলমান হিসেবে তোমার জীবনটা এমন হওয়া দরকার। একজন মুসলমানের জীবন এই হতে পারে না। তুমি মুসলমান, তোমার আদর্শ সাহাবা একরাম, তাদের জীবনটা এমন ছিল, আউলিয়া একরামদের জীবনগুলো এমন ছিল। তুমি অপরাধ করছো, অপরাধ থেকে মুক্ত হয়ে যাও,
এই ধরনের অপরাধ আল্লাহর বিভিন্ন ওলিরাও পূর্ব জীবনে এই ধরনের অপরাধের মাঝে সম্পৃক্ত ছিলেন, তওবা করতেন। আর তওবার দ্বারা তাদের জীবন ঠিক এই ধরনের রঙিন হয়েছে, এই ধরনের সুন্দর হয়েছে। ঠিক তার মনের মাঝে একটা অনুভূতিকে জাগ্রত করা, এটা হবে আমাদের সর্বপ্রথম পদক্ষেপ। এই পদক্ষেপটা আমাদেরকে গ্রহণ করতে হবে যে তুমি যে কাজটা করতেছো এই কাজটা কোনো সম্মানজনক কাজ না, এই কাজটা তোমাকে সম্মানিত করছে না, তোমাকে ছোট করছে। এই বিষয়টা আজকে আমাদের সমাজের সন্তানদেরকে বুঝিয়ে বলবে এই মানুষটার সমাজে বড় অভাব। আজকে বাবাও তার সন্তানের কাছে একটা মানুষ হিসেবে তার যে একটা ব্যক্তিত্ব, একটা মানুষ হিসেবে তার যে একটা ভার, একটা মানুষ হিসেবে তার যে একটা মনুষ্যত্ব কেমন হওয়া দরকার, এই শিক্ষাটা আজকে কেউ দেয় না। এটা আমাদের সমাজের সবচাইতে বড় সমস্যা এইটা, যে আমাদের সমাজের ভবিষ্যৎ যারা কর্ণধার, ভবিষ্যৎ যারা এই সমাজের নিয়ন্ত্রক, তারা তাদের ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু জানছে না। তার সামনে কোনো টার্গেট নাই, তার সামনে কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই। খাও দাও ফুর্তি করো, এই অবস্থার উপর চলতে থাকো, যেমন যেন ঠিক এই ধরনের একটা অবস্থার উপর দিয়ে আমাদের পুরনো সমাজ চলতেছে। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। কোন একজন মানুষের মাঝে যখন একটা খারাপ অভ্যাস চালু হয়, একটা মন্দ অভ্যাসের মাঝে এসে যখন একটা মন্দ অভ্যাসের উপর যখন তার স্বভাবটা গড়ে উঠে, এই অভ্যাসের মূলে যে একটা আকর্ষণ আছে, আমাদেরকে এই অভ্যাসের মোকাবেলা না করে সেই আকর্ষণের মোকাবেলা করতে হবে। কথাটা সবাই একটু বোঝার চেষ্টা করে যে মানুষদের যখন কোন খারাপ কোন অভ্যাসে যখন আমার ভাই বা আমার সন্তান সে যখন কোন খারাপ অভ্যাস যখন তার মাঝে চলে আসে, এই অভ্যাসের পিছনে কিন্তু একটা আকর্ষণ আছে। অভ্যাসের মোকাবেলা না করে আমাদেরকে আকর্ষণের মোকাবেলা করতে হবে, এবং তার সেই আকর্ষণের বিপরীতে ভিন্ন একটা আকর্ষণ, বিপরীত একটা আকর্ষণ তার মাঝে তৈরি করতে হবে। পুরাতন যে মন্দের প্রতি তার আকর্ষণ, এইটার বিপরীতে ভালো আকর্ষণকে তার সামনে শোভনীয় করে তুলতে হবে। সে মন্দের পথে হাঁটতে মজা পায়, তাকে ভালোর পথে চলার যে মজা, এই মজাটা তার মনের মাঝে দিতে হবে, অন্যথায় তাকে মন্দ থেকে ফিরানো যাবে না। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনে এর সুন্দর একটা দৃষ্টান্ত পাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলতেছেন, তোমাদের সমাজ ব্যবস্থা যতই ভেস্তে পড়ুক, যতই বিপর্যস্ত হয়ে পড়ুক, তোমরা যদি একটা সুন্দর সমাজ করতে চাও, সুন্দর একটা পরিবার করতে চাও, সুন্দর একটা ব্যক্তিত্ব তোমরা যদি তৈরি করতে চাও, এটা যে যুগেই হোক, এটার একটা পলিসি, এটা আমি তোমাদের সামনে রাখছি। আর সে পলিসিটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যে তোমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের মাঝে আছে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। সে আদর্শকে তোমরা যদি ফলো করো, তোমাদের সমাজে সুন্দর হবে। তোমাদের সমাজের যে অবক্ষয়, এটাকে রোধ করার একমাত্র পলিসি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এই ক্ষেত্রে কি ছিল?
খুব বিস্তারিত ভাবে গত সপ্তাহে আমরা এই বিষয়টাকে আলোচনা করার চেষ্টা করছি যে সাহাবায়ে কেরামদের ইসলাম পূর্ব যুগ, ইসলাম পূর্ব জমানায় এই মক্কাবাসীদের মাঝে এই মাদকতা এটা ছিল তাদের সবচেয়ে প্রিয় বিনোদন। এটি ছিল মক্কার বিনোদন, বলতেই ছিল মাদকতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যে মাদকতার প্রবল আকর্ষণকে তিনি এটার উপর কোন আঘাত করলেন না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের মাঝে ঈমানের আকর্ষণ তৈরি করতে থাকলেন। সাহাবায়ে কেরামদের মাঝে ঈমানের চর্চা চলতে লাগলো, ঈমানের চর্চা চলছে চলছে চলছে, মেহনত চলতেছে, ঈমানের মেহনত চলতেছে। এদের মাঝে আকর্ষণ হলো মাদকতার আকর্ষণ, এইটা তাদের সবচেয়ে প্রিয় বিনোদন, ওইটাকেই তারা তাদের জীবন মনে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই স্বভাবটার মোকাবেলা করলেন কিভাবে? তিনি ঈমানের আকর্ষণ, ঈমানটাকে তাদের সামনে ব্যাপক আকর্ষণমুখী, ঈমানটা তাদের কাছে সবচেয়ে প্রিয় হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে তুলে ধরলেন যে না, ঈমানটা সবচেয়ে প্রিয় জিনিস, ঈমানটাকে অর্জন করো, ঈমানের জন্য মেহনত করো। এই মেহনত চলতে লাগলো। তো এর দ্বারা একটা সময় আমরা বিস্তারিত ইতিহাস থেকে যে শিক্ষা পাই, একটা সময় এমন আসলো সাহাবায়ে কেরাম, একটা সময় তাদের কাছে মাদকতা ঠিক যতটুকু প্রিয় ছিল, একটা সময় ঈমানটা তাদের কাছে তার চেয়েও বেশি প্রিয় হয়ে গেল। এত প্রিয় হয়ে গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হুকুম জারি করলেন না, সাহাবায়ে কেরাম নিজেরা আইসা আল্লাহর রাসূলের কাছ থেকে হুকুম নিয়ে গেল। এই অবস্থা ছিল। আজও ঠিক সেই ধরনের সুচিন্তিত পরিকল্পিত কার্যক্রম প্রয়োজন, আমরা যদি আমাদের সমাজটাকে সুন্দর করতে চাই। আজ দেখেন মাদক, তামাক ইত্যাদির অপকারিতা সম্পর্কে সমাজ এবং তরুণ সম্প্রদায়কে সচেতন করার জন্য বিভিন্ন সংগঠন গড়ে উঠছে। দেশি বিদেশি, সরকারি বেসরকারি অসংখ্য সংগঠনের ছড়াছড়ি। এই সংগঠনগুলোর অনেক সংগঠনের মূল কাজই হলো এই তামাক এবং মাদক বিরোধী একটা সচেতনতা এই সমাজের মাঝে তৈরি করা। অসংখ্য সেমিনার, অসংখ্য সিম্পোজিয়াম, অসংখ্য গোলটেবিল বৈঠক এটা হচ্ছে। মানুষদেরকে সচেতন করার জন্য বিভিন্ন রকম কার্যক্রম চলছে এই মাদকতা নিয়ন্ত্রণে, তামাক নিয়ন্ত্রণে। প্রচুর লেখালেখিও চলতেছে, আইন হচ্ছে, আইন প্রয়োগ করার জন্য ভিন্ন সংস্থা হচ্ছে, দায়িত্বশীল হচ্ছে। কিন্তু আমরা যদি খুব গভীরভাবে দেখি, আমাদের সমাজের কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না, সমাজের পরিবর্তন হচ্ছে না। এই সমাজের এই পরিবর্তন না হওয়ার পিছনে কারণ কি? এই যে এত পদক্ষেপ নেওয়ার পরও আমরা আশানুরূপ কোন ফলাফল পাচ্ছি না। ফলাফলের দিকে তাকাইলে দেখা যাবে যে প্লাস তো নাই, মাইনাস আছে। এই দীর্ঘ কার্যক্রম, দীর্ঘ মেহনত, অসংখ্য মানুষদের পরিশ্রম, এটার ফলাফল জিরো বললেও ঠিক হবে না, বরং এটার ফলাফল হলো মাইনাস। মিডিয়াগুলো যে প্রচারণা চালাচ্ছে মাদক বিরোধী, ওইটার যারা মাদকের পক্ষের প্রচারণা হয়েছে, সমাজের মাঝে যারা ঠিক এই দুটি দুষ্ট মিডিয়ার প্রচারণার দ্বারা এই দুষ্ট লোকেরা তাদের দুষ্টমির সন্ধান পাচ্ছে। মিডিয়ার প্রচারণাগুলো প্রতিরোধের জন্য না, বরং আজকে অপরাধ চর্চার মাধ্যম হয়ে গেছে।
এই সমস্ত কিছুর পিছনে আসলে এত পদক্ষেপ, এত সংগঠন, এত সরকারি বেসরকারি প্রচারণা প্রতিষ্ঠানের প্রয়োজন নেই। আসলে যেটা দরকার যে একে আইন করে নিষিদ্ধ করে দেওয়া প্রয়োজন। যে মুসলিম দেশ, এই জায়গায় 90% মুসলমানদের বসবাস, এই জায়গায় মদ, গাঁজা, এই জায়গায় যাবতীয় মাদক দ্রব্যগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এর কোন লাইসেন্স এই মুসলিম দেশে দেওয়া হবে না। এটা হলো একমাত্র পদ্ধতি হলো এই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের কার্যক্রমের দিকে আমরা যদি তাকাই, আমরা দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে দীর্ঘমেয়াদী যে ঈমানের প্রশিক্ষণ দিতেন, দীর্ঘমেয়াদী ঈমানের প্রশিক্ষণ দ্বারা সাহাবা একরামদের আকর্ষণটা যখন ঈমানের দিকে আনতেন, একটা মাদক মুক্ত সমাজ, ইতিহাসের সর্বকালের সবচেয়ে সোনালী সমাজটাকে তিনি যখন গড়লেন, এবং একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিলেন যে মাদক দ্রব্য আজ থেকে হারাম, তখন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হারাম ঘোষণা করেই বসে থাকেননি, সাথে সাথে কঠোর হস্তে এটাকে দমন করার জন্য তিনি আইনও প্রয়োগ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, ইযা শারিবাল খামরা ফাজলিদুহু সুম্মা ইযা শারিবা ফাজলিদুহু, তোমাদের মাঝে কেউ যদি মদ পান করে আর সাক্ষীর দ্বারা এটা যদি প্রমাণিত হয় বা তার স্বীকারোক্তির দ্বারা যদি এটা প্রমাণিত হয়, প্রকাশ্যে তাকে বেত্রাঘাত করো। হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত ঠিক এইভাবে হাদিসের মাঝে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মাঝে যখন কেউ মদপান করতে, রাসূল নিজে তাকে শাস্তি দিতেন, নিজের হাতে তাকে বেত্রাঘাত করতেন। হাদিসের মাঝে এর দৃষ্টান্ত আমরা দেখতে পাই। দেখেন, তাকওয়া এবং ঈমানের নূর, ঈমানের মেহনত দ্বারা সমাজের একটা বিপুল সংখ্যক জনগণের অভ্যাসের পরিবর্তন করা সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস থেকে আমরা তার দৃষ্টান্ত পাই। নবী মক্কার মাঝে তাকওয়া এবং ঈমানের যে দাওয়াত এবং আন্দোলনের যে মেহনত মক্কি জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন, একটা পর্যায়ে এমন আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত দ্বারা ঈমানের এক বিশাল কাফেলা তৈরি হয়ে গেল। কিন্তু তারপরে সেই সমাজের মাঝে কিন্তু অপরাধী ছিল, সমাজের মাঝে অপরাধী ছিল। একটা সমাজে ঈমানের মেহনত দ্বারা, তাকওয়ার মেহনত দ্বারা সমাজের যদি 90% লোকদের পরিবর্তন সম্ভব হয়, 10 থাকবে যারা অপরাধের মাঝে, সমাজের মাঝে অপরাধ করে বেড়াবে। আর এই 10% এদের জন্য দরকার আইন, কঠোর হস্তে তাদেরকে দমন করতে হবে। এই 10কে যদি কঠোর হস্তে দমন না করা যায়, এই 10 ক্যান্সার, এই 10 বাকি সমাজের 90% লোকদের ঈমানকে নষ্ট করে দেবে। এই 10%-এর বিধ্বংসী দাওয়াত, বিধ্বংসী কার্যক্রম বাকি 90% লোকদের শান্ত জীবনকে অশান্ত করে দেবে। তাই আইন এটা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নজির, তার দৃষ্টান্ত আমাদের সামনে দেখায় গেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানের নূর সাহাবা একরামদের মাঝে যে ঈমানের আকর্ষণ তৈরি করেছিলেন, এই ঈমানের আকর্ষণের দ্বারা সাহাবা একরাম যখন তাদের অতীত জীবনকে ঝেড়ে ফেলছেন, তারপর ভবিষ্যতে যেন আবার অতীত ফিরে না আসে, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করছেন। সেই কঠোর হস্তে দমন এবং আইন করে নিষিদ্ধ করা ব্যতীত সমাজ থেকে এটাকে সম্পূর্ণরূপে নির্মূল করা যাবে না। আর আরেকটা বিষয়, এর সহজলভ্যতা, এইটাও
সমাজের মাঝে এর ব্যাপকতার জন্য অনেকাংশে দায়ী। অপরাধীদের কাছে অপরাধ করাটা যদি সহজলভ্যতা হয়, অপরাধ জগতে প্রবেশ করাটা যদি সহজলভ্যতা হয়, সেখানে আইন বেকার, আইন বিকল হয়ে যাবে। আর সহজলভ্যতা এটাকে দুষ্প্রাপ্য করার জন্য আইন প্রয়োজন। কারণ আইন যতদিন পর্যন্ত না হবে, এটার উৎপাদন যতদিন পর্যন্ত নিষিদ্ধ না হবে, এটার আমদানি যতদিন পর্যন্ত নিষিদ্ধ না হবে, ততদিন পর্যন্ত এটা সহজলভ্য হবে। আর আমাদের সমাজের সবচেয়ে বড় আক্ষেপ আমাদের মিডিয়ার ব্যাপক প্রচারণার দ্বারা। প্রচারণাটা হয় হলো বিরোধী প্রচারণা, কিন্তু এই প্রচারণাটাই এটার সহজলভ্যতার জন্য সবচেয়ে বেশি দায়ী। ইসলামী সমাজে মন্দের প্রচারণা হারাম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআ আল-ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে মন্দের প্রচারণা মুসলিম সমাজে হারাম। কি জন্য হারাম? যে একটা মন্দ বিষয় যদি প্রচার করা হয়, সমাজের মাঝে মন্দের আলোচনাটাই নিষিদ্ধ, ভালোর আলোচনা হবে। মন্দের আলোচনা যদি হয় তাহলে এটার ফলাফল কি হবে? সমাজে এই মন্দ দৃষ্টে দোষী আর যে সমস্ত ব্যক্তিরা সমাজের বিভিন্ন ঘরে ঘরে সমাজের মাঝে যারা নিশ্চুপে দাঁড়িয়ে, এরা সবাই মন্দ করার জন্য তারা তাদের কেন্দ্রকে খুঁজে পাবে। ইসলামে মন্দের প্রচারণাটাও নিষিদ্ধ। এবং কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন অত্যন্ত শক্তভাবে সাবধান করতেন যে যে সমস্ত ব্যক্তিরা ইউহিব্বুনা আন তাশীআ আল-ফাহিশা ফিল্লাযীনা আমানু, মুসলিম সমাজের মাঝে মন্দের প্রচারণা করে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়ার জীবনের করুণ পরিণতি ভোগ করতে হবে আর তাদের আখিরাত হবে সঙ্গীন। এই মন্দের প্রচারণা মুসলিম সমাজে হারাম। আর এই মন্দের প্রচারণার দ্বারা মন্দটা ব্যাপকতা লাভ করে, মন্দটা সহজলভ্য হয়ে ওঠে। আমাদের সমাজে এই মন্দের যে ব্যাপক ছড়াছড়ি, এটার জন্য মন্দের ব্যাপক আলোচনাটাও দায়ী। এটাকেও বন্ধ করতে হবে। আজকে যখন বলা হয় যেটাকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হোক, তো আইন করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হোক, এইটার বিপরীতে কিছু প্রশ্ন উত্থাপন করা হয় যে অসংখ্য শ্রমিকরা চাকরি হারাবে। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মাঝে চাকরিরত অসংখ্য শ্রমিকরা চাকরি হারাবে। মানবতাবাদী বিভিন্ন সংগঠনগুলো এই সমস্ত শ্রমিকদের দুঃখে তারা দুঃখী হয়ে ওঠে। কিছুদিন আগে এই ধরনের একটা সংবাদ দেশের একটা প্রভাবশালী দৈনিকের মাঝে আসছে যে অসংখ্য শ্রমিকরা চাকরি হারাবে যদি এটাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেওয়া হয়। তো দেখেন, এই বিষয়টা অত্যন্ত বেদনাদায়ক এবং এটাকে এই সমস্ত বুদ্ধিজীবীদের যে মন্দ বুদ্ধি, এই মন্দ বুদ্ধির জন্য আফসোস করতে হয় যে এদের এই নষ্ট বুদ্ধি এদেরকে কোন পর্যন্ত নিয়ে গেছে যে যে জিনিসটা এই সমাজের 70% মানুষদের জীবনকে এফেক্ট করতেছে, আগামী তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে, মানুষদের জীবন যৌবন আখিরাত সমস্ত কিছুকে ধ্বংস করার জন্য যে বিষয়টা দায়ী, তারা এই জায়গায় সামান্য কিছু শ্রমিকদের শ্রম এবং তাদের মজুরির ধোয়া তুলে, যেই শ্রমিকের সংখ্যা সমাজের 1% হবে না, পুরনো সমাজের 1% যে শ্রমিকদের সংখ্যা হবে না,
যেই শ্রমিকদের ধোয়া তুলে সমাজের 70% মানুষদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, এটা কোন ধরনের মানবতা? সেই মানবতার নামে এরাই আসলে মানবতার চরম শত্রু। এদের ব্যাপারেও সমাজের যারা সচেতন নাগরিক তাদেরকে সজাগ থাকতে হবে। কারণ আজকে বর্তমান পৃথিবীতে মানবতা এটা সবচেয়ে ধোঁকার একটা বস্তু হয়ে গেছে। এই শব্দটাই চরম এক ধোঁকার শব্দ, যে শব্দের দ্বারা এই শব্দটার অন্তরালে যাবতীয় অমানবিক কার্যকলাপের সরাসরি শব্দটা থাকে মানবাধিকার, কিন্তু এই মানবাধিকার শব্দের অন্তরালে সব ধরনের মানবতাকে লঙ্ঘন করা হয়। আমরা যদি সমাজের আরো কিছু পদক্ষেপের দিকে তাকাই, সরকারি বেসরকারি উদ্যোগে এই মাদক সেবীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য বিভিন্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আজকে গড়ে উঠেছে। হাজার হাজার কোটি টাকা আজকে শুধুমাত্র এই মাদক সেবীদেরকে মাদকতা থেকে মুক্ত করার জন্য টাকা ব্যয় হচ্ছে প্রচুর এই সমস্ত মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোতে। কিন্তু আমরা অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করলে দেখব যে এই সমস্ত জায়গাগুলো আরেক ধরনের বাণিজ্য। এই সমস্ত নিরাময় কেন্দ্রগুলোতেও স্থায়ী কোনো চিকিৎসা হচ্ছে না। অল্প কিছুদিন চিকিৎসা গ্রহণের পর সাময়িকভাবে তাকে যখন সুস্থ করে তোলা হয়, তারপর যখন সেই সন্তানটাকে আবার পূর্ব পরিবেশে পাঠানো হয়, আবারও সে পূর্ব রোগে আক্রান্ত হয়। তার অবস্থার কোনো পরিবর্তন এই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোর দ্বারা তার মানসিকতার কোনো পরিবর্তন হয় না। তাই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোতে এই মাদক সেবীদের যে চিকিৎসা প্রদান করা হয়, এর সাথে সাথে এই চিকিৎসার সাথে সাথে একটা সুস্থ পরিবেশ এদের জন্য প্রয়োজন। নষ্ট পরিবেশ থেকে তাদেরকে সম্পূর্ণভাবে যদি মুক্ত করা না যায়, এই সমস্ত নিরাময় কেন্দ্রগুলোর চিকিৎসার দ্বারা এদেরকে কোনোভাবেই মুক্ত করা সম্ভবপর হবে না। সাথে সাথে আমি আরেকটা কথা খুব সতর্কভাবে বলতে চাই যে বর্তমান মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মাঝেও একটা ভয়াবহ দিক হলো এই, তাদের চিকিৎসার এটাও একটা মাধ্যম যে মাদক সেবীদেরকে তারা এই মাদকতা থেকে মুক্ত করার জন্য বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলোর অশ্লীল নগ্ন ভিডিও ছবি ইত্যাদি প্রদর্শন করে এবং তাকে ভিন্ন আরেকটা বিনোদন এটার উপর তাকে অভ্যস্ত করে তোলার জন্য তারা কিছু পদক্ষেপ গ্রহণ করে। এক কথায় এর অর্থ হলো এই রোগীগুলোকে জাহান্নামের একটা কূপ থেকে আরেকটা কূপের মাঝে নিক্ষেপ করা হয়। এইটা কি কোন ধরনের চিকিৎসা হইতে পারে? এটা আরেক ধরনের রোগীকে, যে একটা রোগে আক্রান্ত ছিল তাকে আরো 3-4টা আরো 5-7টা রোগের মাঝে আক্রান্ত করে তোলা। আগে তো তার রোগ ছিল একটা, এখন কি এক রোগের সাথে এখন 5টা রোগের রোগ। তাই আসলে আমরা যদি বাস্তব অবস্থার দিকে তাকাই, অত্যন্ত বেদনা এবং হতাশার সাথে বলতে হবে আমাদের সমাজের আমাদের সন্তান আমাদের ভাই এরা যখন মাদকাসক্ত, এদেরকে সুস্থ করে তোলার জন্য আমাদের সমাজের মাঝে পরিকল্পিত সুচিন্তিত কোন কার্যক্রম যা আছে, এদেরকে আরো ধ্বংস করে তোলার কিছু আয়োজন, এদেরকে নিয়ে কিছু বাণিজ্য করার কিছু আয়োজন আছে, এদেরকে সুস্থ করার কোন আয়োজন নেই। একটা মুসলিম দেশ যেটাকে 90% হলো মুসলমান, একটা মুসলিম দেশের ঠিক এই ধরনের অবস্থাটা মুসলমান হিসেবে আমাদের জন্য অনেক বেশি আক্ষেপে, অনেক বেশি বেদনা।
যে আমরা সবাই মুসলমান, আমাদের একজন ভাই যদি আজকে ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতি থেকে সে মানসিক রোগে যদি আক্রান্ত হয়, তাকে সুস্থ করে তোলার জন্য আমাদের কোন সুস্থ ধারার চিকিৎসা কেন্দ্র নেই, বা অনেক ক্ষেত্রে আমরা জানি না যে কিভাবে আমরা তাদেরকে সুস্থ করে তুলি। তবে আমার ক্ষুদ্র ফিকিরে আমার কাছে মনে হয়েছে যে এই সমস্ত মাদক সেবী, এই সমস্ত নেশাগ্রস্ত মানুষগুলোকে আমরা যদি সুস্থ করে তুলতে চাই, তাহলে এটার একটা কার্যক্রম এটা হতে পারে যে তাদেরকে কোন আল্লাহওয়ালার খানকায়, কোন আল্লাহওয়ালার তহবতে এদেরকে নিয়ে যাওয়া। এটা আমি সমাজের যারা চিন্তাশীল তাদের কাছে এই ধরনের কিছু প্রস্তাবনা আমি রাখতে চাই, যে আমরা এটা ফিকির করে দেখতে পারি, চেষ্টা করে দেখতে পারি যে আমরা আমাদের সমাজে এই সমস্ত অসুস্থ মানসিক রোগীগুলোকে আমরা কোন আল্লাহওয়ালার সহবতে নিয়ে যাই, যে মাহফিলগুলোতে অধিক হারে জিকির হয়, জিকিরের মাহফিলগুলোতে এদেরকে নিয়ে যাওয়া এবং তাকে সাথী করে বিভিন্ন দাওয়াতি কর্মসূচিতে অংশগ্রহণ করা। বিভিন্ন দাওয়াতি কর্মসূচিতে এই সমস্ত এদেরকে নিয়ে যদি আমরা অংশগ্রহণ করি, বিভিন্ন জিকিরের মাহফিলগুলোতে আমরা যদি আমাদের এই সমস্ত ভাইদেরকে নিয়ে অংশগ্রহণ করি, কোন আল্লাহওয়ালার সহবতে আমরা যদি তাদেরকে নিয়ে যাই, এর দ্বারা তাদের মাঝে একটা পরিবর্তন আসতে পারে। কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই তোমরা শুনে রাখো, বিযিকরিল্লাহ, আমার নামের জিকিরটা হলো এত দামি। আল্লাহ তাআলা বলতেছেন আমার নামের জিকিরটা হলো এত দামি, তাতমাইন্নুল কুলুব, তোমাদের আত্মা যদি কখনো অস্থির হয়ে ওঠে, আমার জিকিরের মাঝে তোমরা আগমন করো, তোমাদের আত্মা স্বস্তি ফিরে পাবে। আল্লাহ তাআলা বলতেছেন। তাই আমরা আমাদের সমাজের এই মানসিক রোগাক্রান্ত অস্থির মানুষগুলো আমরা যদি জিকিরের মাহফিলের সন্ধান দিতে পারি, জিকিরের মাহফিল গুলোকে নিয়ে যাই, এদের মাঝে আশা করা যায় আল্লাহর জিকির দ্বারা ঈমানের নূর এদের দিলের মাঝে চমকে উঠবে। আর ঈমানের নূর, আল্লাহ নামের জিকির যখন এই জবান থেকে অধিক হারে উচ্চারিত হতে থাকবে, আল্লাহর মহাব্বত জিকিরে জিকিরে আউলিয়া একরামদের সহবতে, আহলুল্লাহর সহবতে যখন তাদের থাকা হবে, তাদের অবস্থার পরিবর্তন হবে। কোরআন এবং হাদিসের আলোকে আরেকটা ফলপ্রসূ চিকিৎসা এটা হতে পারে যে দুরুদের মজলিস, এদেরকে এই ধরনের কোন মজলিসে নিয়ে যাওয়া, যে মজলিসগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ করা হয়, দুরুদের মজলিস, এদেরকে নিয়ে এই ধরনের মজলিস করা যেতে পারে। হাদিসের মাঝে আছে, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু বিহা আশরান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন বান্দা যখন আমার উপর একবার দুরূদ পড়ে, তো আল্লাহ তাআলা 10টা রহমত তার দিকে প্রেরণ করেন। দেখেন এই লোকটা পাপ করতেছে, মানসিক রোগাক্রান্ত, সেই পাপটা হলো আল্লাহ তাআলার রহমত থেকে তার বঞ্চিত হওয়ার লক্ষণ। পাপ করতেছে, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে যাচ্ছে। পাপটা হলো একটা অন্ধকার, সে ধীরে ধীরে অন্ধকারের মাঝে হারিয়ে যাচ্ছে। আমরা যদি তাকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে চাই, সেই নবীর উপর দরুদ পাঠের মজলিস, এটা একটা আলোর মজলিস, এটা কার্যকর একটা পদ্ধতি, এটা বিফলে যেতে পারি না। আমরা এইভাবেও কিছু মেহনত করতে পারি। এই প্রচলিত চিকিৎসা পদ্ধতিগুলোর বিপরীতে আমি এই প্রস্তাবনা পেশ করছি যে আমাদের আউলিয়া একরাম যুগে যুগে সমাজের ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে মুক্ত করার জন্য, অন্ধকার থেকে সমাজের মানুষগুলোকে আলোকিত করার জন্য যে পদ্ধতি আউলিয়া একরাম তারা রেখে গেছে,
যে পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় গেছে, আমরা আমাদের এই সমাজটাকে যদি আমরা এই সমাজের মাঝে শুদ্ধি অভিযান চালাতে চাই, আমাদের সামনে সেই পদ্ধতিগুলোই পদ্ধতি, অন্য কোন পদ্ধতিতে আসলে আমাদের কার্যকর কোন সমাধান আসবে না। সমাজের কিছু মানুষ আমাদেরকে যখন দেখবে অসহায়, আমাদেরকে নিয়ে আরো ব্যবসা করছে। আজকে ব্যবসাটাই চলতেছে। একজন মানুষ, আজকে মানুষ হিসেবে আমরা এত ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়ে আজকে আমরা মানুষ হিসেবে নিজেদের পরিচয়কে ভুলে গেছি। আজকে আমাদের সমাজে উচ্চ শিক্ষা লাভ করে, উচ্চ ডক্টরেট ডিগ্রি অর্জন করে আমাদের সমাজের যে সমস্ত শিক্ষিত সন্তানরা আজকে তৈরি হচ্ছে, তারা যখন আজকে চিকিৎসকের আসনে তারা যখন বসে, তারা সমাজের মানুষদের প্রতি কোন মনুষ্যত্ব বোধ নিয়ে আগাচ্ছে না, একটা প্রযুক্ত হিংস্র একটা মনোভাব নিয়ে। আজকে সমাজের একটা অসুস্থ মানুষ যখন তাদের কাছে যায়, তার অবস্থানটা মনুষ্যত্বের অবস্থান হয় না, প্রযুক্তের অবস্থান হয়। একটা সুস্থ মানুষকে কেটে কেটে তার হায়াতটাকে কমিয়ে তাকে ধ্বংস করে ফেলা হয়। এটা হলো ধর্মীয় শিক্ষা থেকে আমরা দূরে সরার কারণে আজকে আমাদের সমাজের শিক্ষিত সন্তানগুলো এমন মূর্খ, এমন অশিক্ষিত, এমন অমানুষ। এটার জন্য সবচেয়ে বড় দায়ী হলো আমরা কোরআনকে ছাড়ছি, হাদিসকে ছাড়ছি, আমরা নবীর জীবনকে ছাড়ছি। আর আজকে আমরা এই চরম অশান্তির জীবনের মাঝে আজকে আমরা ঢুকে গেছি। একটা মানুষ নাই সমাজের মাঝে, একটা মানুষ অসুস্থ, তাকে নিয়ে খেলা চলতেছে, তাকে নিয়ে বাণিজ্য চলতেছে। এর চাইতে বড় আফসোস আর কি হইতে পারে? আপনারা নিজেরাই বলেন, এর চাইতে বড় আফসোসের কোন বিষয় আছে? আজকে কেউ কার জন্য, আজকে কেউ মানুষ যে মানুষের জন্য, আল মুসলিম আকুল মুসলিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়ে গেছেন, মানুষ মানুষের জন্য, মুসলমান মুসলমানের ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে সমস্ত মুসলমানরা হলো একটা দেহের মতো। পৃথিবীর সমস্ত মুসলমানরা, এদের সম্পর্ক হলো সবাই মিলে একটা দেহ। একটা দেহের মাঝে যদি একটা চোখ আক্রান্ত হয়, পূর্ণ দেহ বেখাতুর হয়। একটা দেহের মাঝে যদি একটা নখ আক্রান্ত হয়, পূর্ণ দেহ এই নখের ব্যথায় ব্যথিত হয়। ঠিক এরকম প্রত্যেকটা পৃথিবীর সমস্ত মুসলমানদের সম্পর্ক একটা দেহের মতো। পৃথিবীর একটা কোণায় একজন মুসলমান আক্রান্ত হবে, সারা পৃথিবী যদি মুসলমানরা তারা আক্রান্ত হবে, তারা তার ব্যথায় ব্যথাতুর হয়ে উঠবে। এই হবে মুসলমানদের সম্পর্ক। আজকে মুসলমানরা যখন আমরা ধর্ম শিক্ষা থেকে নিজেদেরকে দূরে সরাই নিচ্ছি, আর আমাদেরকে যখন ধর্ম শিক্ষা থেকে দূরে সরাই দেওয়া হয়েছে, আমাদের কাছে প্রযুক্তি আছে, মেশিনারি আছে, আমরা প্রযুক্তিতে আকাশে উঠতেছি, কিন্তু আমরা আর মানুষ হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারছি। আসলে সব কথার শেষ সমাধান শিক্ষা। শিক্ষা সর্বপ্রথম আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে হুকুম নাযিল করতেন, ইকরা, শিক্ষা। ইকরা শব্দের অর্থ কি? শিক্ষা অর্জন করেন, জ্ঞান অর্জন করেন। সেই শিক্ষা কোন শিক্ষা? মনুষ্যত্বের শিক্ষা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম আল্লাহকে চিনতে হবে, যিনি পূর্ণ জগৎটাকে তৈরি করছেন। যে শিক্ষায় আল্লাহকে চেনা যায় সেই শিক্ষাই শিক্ষা, আর যে শিক্ষায় আল্লাহকে চেনা যায় না সেই শিক্ষাকে কি শিক্ষা বলে পরিচয় দেওয়া যায়? সেই সমস্ত আফসোসের সাথে আমি আরেকটা আবেদন আজকের এই আলোচনায় আমি আপনাদের কাছে রাখতে চাই, যে আমরা যারা এই সমাজের পরিবর্তন চাই, আমরা চাই যে আমাদের সমাজের পরবর্তী প্রজন্ম সুন্দর হোক, এটা আমরা চাই। আমরা যারা চাই, এখন সুন্দর হয় না, এটার জন্য দায়ী কে? অমুক দায়ী, এটার জন্য সরকার দায়ী, আইন দায়ী, আইন সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থাগুলো দায়ী। এই ধরনের বিভিন্ন হতাশা আমাদের মাঝে আছে। আমি এই হতাশাগ্রস্ত সমস্ত মানুষদের কাছে একটা আবেদন করতে চাই
যে এই সমস্ত হতাশাগুলোকে ঝেড়ে ফেলে আমরা যদি একটা সিদ্ধান্ত গ্রহণ করি কোরআন এবং হাদিসের আলোকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার আলোকে, আমরা যদি সামাজিক ভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে আমাদের সামাজিক একটা সিদ্ধান্ত আমাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর করে তুলতে পারে। একটা শিক্ষা শুধু আমাদেরকে গ্রহণ করতে হবে। কোন আইনের দরকার নাই, আইন প্রয়োগকারী কোন সংস্থার প্রয়োজন নাই, আমাদের দ্বারাই হবে এই সমাজ সুন্দর হবে, পরবর্তী প্রজন্ম মানুষ হিসেবে গড়ে উঠবে, আমাদের দ্বারাই হবে। কিন্তু তার জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে, সামাজিক নৈতিক শক্তিকে মজবুত করতে হবে। আর এর জন্য দরকার আমরা যারা সমাজের মুরব্বী আলেকরাম আছি তাদের দিনদারি, সমাজের মাঝে তাদের আদর্শিক ভিত্তি, এটা অত্যন্ত বেশি প্রয়োজনীয়। কারণ নৈতিকতাটা আইন দ্বারা শিক্ষা দেওয়া যায় না, এটা পরিবার থেকে শিখতে হয়। আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে নৈতিকতার শিক্ষায় শিক্ষিত করে তুলতে চাই, এই নৈতিকতা শিক্ষার সবচাইতে বড় পাঠশালা, সবচাইতে বড় বিদ্যালয় হলো ঘর। ঠিক কি ঠিক না? ঘর, পরিবার, তারপর সমাজ। কাগজ কলম আর ওয়াজ নসিহত বেকার যখন পরিবার নষ্ট থাকে, যখন সমাজ নষ্ট থাকে। পরিবারের মাঝে পরিবারের মুরব্বী, সমাজের মাঝে যিনি সামাজিক মুরব্বী, তাদেরকে নৈতিক ভাবে প্রভাবশালী হতে হবে, নৈতিকতার উচ্চ মানে তাদেরকে আসতে হবে। আরেকটু খুলে বলি, বাবার তার সন্তানের উপর নৈতিক একটা প্রভাব সৃষ্টি করতে হবে। সন্তান যেন জানে আমার বাবা খুব নীতিবান, সন্তানকে এটা জানতে হবে। যে সন্তান জানে আমার বাবা নীতিবান, যে সন্তান জানে আমার চাচা নীতিবান, যে সন্তান জানে আমার মামা নীতিবান, সে সন্তান অনৈতিকতার পথে আসতে পারে না। আর যে সন্তান জানে আমার বাবার নীতি নাই, যে সন্তান জানে আমার চাচার নীতি নাই, যে সন্তান জানে আমার মামার নীতি নাই, সে সন্তান তার চাচা, মামা, তার বাবা, এদের সবাইকে ছেড়েছে অনৈতিকতার উপর তাদের ভিত্তি। সে সন্তানটা কিভাবে নীতিবান হবে আপনারাই ভাবেন। কারণ তার প্রবলেম যারা দূর করবে তাই তো প্রবলেম, তাই তো প্রবলেম। পারিবারিক নেতৃত্ব, বাবা বাবা নীতিবান হতে হবে। তার সন্তানকে বাবা যদি সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায়, বাবা যদি চায় যে আমার সন্তান নেশাগ্রস্ততার পথে না হাঁটুক, তো বাবাকে নেশা ছাড়তে হবে। তো বাবা যদি চায় যে আমার সন্তান মিথ্যা না বলুক, বাবাকে মিথ্যা ছাড়তে হবে না? বাবাকে মিথ্যা ছাড়তে হবে। কারণ আপনি বাবা মিথ্যা বলতেছেন, আপনি বাবা অন্যায় ভাবে অন্যের সম্পত্তি গ্রাস করতেছেন, আপনি বাবা সারাদিন গীবত শেখায়াত অন্যের পিছনে মেহনত করতেছেন, অন্যের চরিত্রকে নিয়ে আপনি খেলা করতেছেন, আপনার সন্তান কি শিখতেছে আপনার কাছে? সন্তান যখন দেখছে তার চাচা তামাকগ্রস্ত, তামাকাসক্ত, মাদকাসক্ত, চাচা যখন ঠিক এই অবস্থায়, চাচার প্রতি কোনো ভীতি, চাচার কোন আদর্শিক ভিত্তি সে সন্তানের সামনে কি সমাজের মাঝে থাকে? থাকি না। কে জানে আমি যে পথে হাঁটতেছি, চাচা জানো তো এই পথেরই পথিক, কি বলবে? বাবাও তো এই পথের পথিক, কি বলবে? মামু তো এই পথের পথিক, কি বলবে? বাবা যা করছে আমি আরেকটু আগাইছি, এদিকে সিস্টেম। বাবা যদি মুখের মধ্যে সিগারেট নিয়ে বসতে পারে, আমি আরেকটু আগাইতে পারুম না? আমি তো নতুন সোসাইটি, নতুন প্রজন্মের মানুষ। তাই বাবা যদি ভালো হয় তার সন্তান ভালো হবে,
সেই বাবা যদি চায় যে আমার সন্তানগুলো ভালো হোক, তার নিজের আগে পরিচ্ছন্ন জিন্দগি করতে হবে। ঠিক এরকম আমরা যদি সামাজিক ভাবে সমাজের যারা নিয়ন্ত্রক, আমরা যারা সমাজের বিচার করি, আমাদের নিজেদের নৈতিকতার উচ্চ মানে আসতে হবে। আমরা যদি সবাই ভালো হয়ে যাই, এই সমাজ ভালো হবে, এই সমাজ ভালো হবে। আমরা যদি নিজেরা ভালো হয়ে যাই, আজকে সামাজিক যারা মুরব্বী তাদের কাছ থেকে একটা আবেদন, তাদের কাছ থেকে এই সমাজের চরম দুঃসময়, যুব সমাজের চরম অবক্ষয়ের মুহূর্তে তাদের কাছ থেকে আমি যদি এই সমাজের একজন মানুষ হিসেবে আবেদন করি যে আমরা সমাজের মুরব্বীরা আমরা একটা সুন্দর জীবন, একটা দিনদারির জীবনকে আমরা গ্রহণ করব, এই আবেদন যদি আমার থাকে, এই ধরনের একটা অঙ্গীকার আমি যদি করি, এই অঙ্গীকারটাকে আজকের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় না? সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তাই আজকের এই আলোচনা থেকে আমি সমাজের যারা মুরব্বী অনেকরাম আছেন, আমার মুরব্বী, এই সমাজের মুরব্বী, আমি তাদের কাছে একটা আবেদন রাখতে চাই যে এই সমাজের উপর আপনাদের দায়িত্ব অনেক দায়িত্ব। আপনারাই পারেন এই সমাজটাকে সুন্দর করতে। এই সমাজের যুবক, এই সমাজের তরুণ, এই সমাজের শিশুরা, তারা আপনাদের সন্তান। এরা যদি ধ্বংস হয়, এটা আপনাদের জন্যই এটা কষ্টকর। এরা যদি মসজিদমুখী না হয়, এটা আপনাদের জন্যই সবচেয়ে বেশি বেদনার। এরা যদি জানাজা পড়তে না শিখে, আপনাদের জানাজা কে পড়বে? এই সমাজের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের সন্তানগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনারা জোর পদক্ষেপ গ্রহণ করেন। জীবনের এই মুহূর্তে দিনদারিকে গ্রহণ করেন, মসজিদমুখী হওয়ার চেষ্টা করেন, দিনের কাজে অগ্রণী হওয়ার তৌফিক ফিকির করেন, দিনই দাওয়াতটাকে জীবনের অবলম্বন করেন, নিজেরা দিনের পথে আসেন, সমাজের যুবকগুলোকে দিনের পথে ডাকেন। এই কাজের মাঝে আপনারা যদি অংশগ্রহণ করেন, খোদার কসম এই সমাজ এমন থাকবে না, এই সমাজ পরিবর্তন হয়ে যাবেই যাবে। হবে না ইনশাল্লাহ পরিবর্তন? এই সমাজ পরিবর্তন হবে, কিন্তু তার জন্য দরকার এই সমাজের মুরব্বিয়ান একরাম যারা আছেন, যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, আপনারা মসজিদমুখী হয়ে যান, আপনারা দাওয়াতের কাজটাকে, দিন প্রতিষ্ঠার কাজটাকে আপনারা কাজ বানিয়ে নেন। জীবনের শেষ মুহূর্তে এই মিরপুরের বাইতুল আতিক এলাকাটাকে আপনারা একটা নজির হিসাবে, আপনারা পুরা ঢাকাবাসীর জন্য, পুরা দেশবাসীর জন্য একটা নজির হিসেবে, দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করার যে মেহনত, যে সংগ্রাম, এই সংগ্রামের মাঝে আপনারা সামিল হন। আমি আপনাদেরকে দাওয়াত দিব, আপনারা আসেন, আমি আপনাদের সাথে আসি। আমরা ঘরে ঘরে যাব, যুবকদেরকে ডাকবো, নামাজের দিকে ডাকবো, দিন পালনের দিকে ডাকবো। ইনশাল্লাহ বেশি দিন লাগবে না, এই সমাজের মানুষ শান্তি চায়, আমাদের ডাকতে শান্তির ডাক। এই সমাজের প্রত্যেকটা যুবক ইনশাল্লাহ এদের এই অবস্থা থাকবে না, এরা ইনশাল্লাহ দিন কায়েমের এক একদিন সৈনিকে রূপান্তরিত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করুক এবং সকলকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের এই সমাজকে অবক্ষয়ের হাত থেকে মুক্ত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।